বাবা! বাড়ি ফিরে গেছি। একটু দাঁড়ান, একটু পরে আপনাদের মাছটা দেখাচ্ছি। তার আগে কিছু খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি আজকে ব্রেকফাস্টের জন্য উত্তাপাম বানাবো ঠিক করেছিলাম। তার জন্য একটা ধোসা ব্যাটার রেডি করে রেখেছি। ধোসা ব্যাটারের জন্য আপনারা রাত্রিবেলা 1:1 পরিমাণে চাল আর উড়ার ডাল ভিজিয়ে রাখতে পারেন। তার সাথে ১ চামচ মেথি দানা ভেজাতেও ভুলবেন না। সকালবেলায় পুরো বিষয়টাকে ভালো করে মিক্সিতে বেটে নেবেন। তারপরে রেস্টে রেখে দেবেন। যত বেশি ওই ব্যাটারটাকে রেস্টে রাখবেন তত বেশি ওটা ফার্মেন্টেড হবে। আর যত বেশি ফার্মেন্টেড হবে তত ভালো সফট হবে। এখন এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখছেন এটা উত্তাপামের জন্য ঠিকঠাক। এটার সাথে যদি একটু জল মিশিয়ে পাতলা করে নেন তাহলেই ধোসার ব্যাটার হয়ে যাবে। আমি এখন আপাতত উত্তাপাম বানাবো। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার দিয়ে তার উপরে আমি ওই ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। দেখুন এই যে ফুটো, ফুটো হয়েছে মানে খুব সুন্দর ফার্মেন্টেড হয়েছে আমার ব্যাটারটা। মানে প্রচণ্ড সফট হবে। এবার ওর ওপর থেকে আমি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, গাজর আপনার যা, যা ইচ্ছা কাঁচা লঙ্কা সমস্ত কুচিয়ে রেখে আমি ওপর থেকে এটাকে দিয়ে দেবো। হাতে করে একটু চেপে, চেপে দিচ্ছি কারণ যাতে এটা খুলে না যায়। মানে যখন আমি ওল্টাবো বিষয়টাকে যাতে খুলে না যায়। এবার এই ভেজিটেবলসগুলোর মধ্যে তো নুন নেই, আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, ব্যাটারটা বানানোর পরে কিন্তু আমি ১ চামচ নুন অ্যাড করেছিলাম ব্যাটারের মধ্যে। এখন ভেজিটেবলসের ওপরে অল্প করে আমি নুন, একটু গোলমরিচ পাউডার, তার সাথে একটু চাট মশলা পাউডার আমি ছড়িয়ে দিয়েছিলাম জাস্ট টেস্টের জন্য। আপনারা এটা স্কিপও করতে পারেন বাট নুনটা দেবেন কারণ ভেজিসগুলোতে কিন্তু নুন ছিল না। যাক ওটা একটু হতে সময় লাগবে। আমি লো ফ্লেমে দিয়ে আমি চলে এলাম একটু ঘরটা গুছিয়ে নিই। সকালবেলা পোপোকে যে রেডি করেছিলাম তার জন্য চারিদিকটা ভীষণ মেসি হয়ে আছে। তো ওর ক্লিপসগুলো আমি অর্গানাইজ করি, একটু ঠিকঠাক করি কারণ আজকে কি হয়েছে ১০টার সময় পুষ্পা ভাবি কাজে আসে আমার কাছে। আমি ডট ১০টাতেই ঢুকেছি মাছ নিয়ে বাট পুষ্পা ভাবি আজকে একটু 10 মিনিটস আর্লি চলে এসেছিল। যে কারণে বেল মেরেছে আমাকে পায়নি। তো আপাতত ওপরে চলে গেছে, ওখানে কাজ করে আমার কাছে আসবে। ততক্ষণ আমি ঘরটা একটু গুছিয়ে নিই, ততক্ষণে আমার ব্রেকফাস্টও হয়ে যাবে আশা করি। তারপর পুষ্পা ভাবিও চলে আসবে কাজে। দেখুন আমি যতক্ষণে অন্য কাজগুলো করছিলাম ততক্ষণে কিন্তু আমার উত্তাপামের এক সাইডটা রেডি হয়ে গেছে। অপোজিট সাইডটা করার জন্য আমি আর একটু বাটার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কারণ এই সাইডটাতে কিন্তু ভেজিটেবলস আছে। যদি আমি শুধু উল্টে দিই তাহলে কিন্তু ফ্রাইং প্যানে লেগে যেতে পারে। তাই অল্প একটু বাটার স্প্রেড করে তারপরে উল্টে দিলাম। এখন এটা হোক। বাই দ্য ওয়ে এটা কিন্তু পুষ্পা ভাবির গাছের লঙ্কা। আর এই সেম লঙ্কার চারা কিন্তু আমারও ব্যালকনিতে আছে যেটাতে ৮টা লঙ্কা ধরেছে। আমি আগের একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম। আবার নেক্সট ব্লগে কখনো আপনাদের দেখাবো। আচ্ছা আমার উত্তাপাম রেডি হয়ে গেছে। এর সাথে কিন্তু নারকেলের চাটনি ভীষণ ভালো যাবে। আর তাছাড়াও আপনাদের একটা অন্য ব্লগে আমি বোধহয় শেয়ার করেছিলাম পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, রসুনের একটা চাটনি। ওটাও দুর্দান্ত যাবে। কিন্তু ওই যে বললাম আজকে সকালটা ভীষণ আমার তাড়াহুড়োর মধ্যে গেছে। তো চাটনি আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তাই আমরা সস দিয়েই চালিয়ে দেবো।